12 অক্টোবর 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 73টি প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন। ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করে কবে? 8 অক্টোবর 2025 তারিখে। হামাস ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে কোন শহরে? মিশরের শারম আল শেখ শহরে। বাংলাদেশি মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমকে ইসরায়েলি বাহিনী কোন কারাগারে আটক রেখেছিল? কেথ জিয়েত কারাগারে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক কতটি আন্তর্জাতিক আইন ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? 12টি। সম্প্রতি দেশের বেসরকারি খাতের কোন ব্যাংক প্রতিষ্ঠানের আমানত 50,000 কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে? ট্রাস্ট ব্যাংক। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষায় থাকে। মারিয়া করিনা মাসাদো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাসাদো। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাসাদো কোন দেশের নাগরিক? ভেনেজুয়েলা। তিনি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা। এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? লাসলো ক্রাসনাহোরকাই হাঙ্গেরির লেখক। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনাহোরকাই হাঙ্গেরির লেখক। মোট কয়টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত থাকে? 4টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালি সফরে গিয়েছেন কবে? 12 অক্টোবর 2025। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আজ 12 অক্টোবর 2025 তারিখে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশে স্টারলিংকের কতটি গ্রাউন্ড স্টেশন রয়েছে? 4টি। দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? 6ষ্ঠ। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2025 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার কত হবে? 21.2%। বিশ্বব্যাংকের তথ্য মতে 2026-27 অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি বেড়ে কত হবে? 6.3%। বিশ্বব্যাংকের তথ্য মতে 25-26 অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি কত হবে? 4.8%। যদি থাকে 2025-26 অর্থ বছর, সেক্ষেত্রে উত্তর হবে 4.8%। প্রশ্নে যদি থাকে 2026-27 অর্থ বছর, সেক্ষেত্রে উত্তর হবে 6.3%। জাতিসংঘের 80তম অধিবেশনের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য কী ছিল? একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকার পথে 80 বছর ও আরও বেশি। সম্প্রতি বাংলাদেশে ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি কোনটি? আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড। ইতিহাসে প্রথমবারের মতো $500 বিলিয়ন মালিক হয়েছেন কে? ইলন মাস্ক। ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট কে? ড্যানিয়েল নোবোয়ার। ইউনেস্কোর সভাপতি নির্বাচনে মোট কয়টি দেশ প্রার্থিতা ঘোষণা করেছিল? 4টি দেশ। 43তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কে?
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ইউনেস্কোর সভাপতি হিসেবে কার স্থলাভিষিক্ত হবেন? সিমোনা মিরেলা মিকুলেস্কু রোমানিয়ার নাগরিক। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সামারকন্দ, উজবেকিস্তান। সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো হাসপাতাল ভিত্তিক ভার্টিপোর্ট তৈরি করা হয়েছে? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে বড় এবং প্রথম ক্রিপ্টোকারেন্সি কোনটি? বিটকয়েন। দেশে প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? রামু, কক্সবাজার। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় কবে? ১১ অক্টোবর। প্রতিপাদ্য আমি যে মেয়ে, আমি যে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। চীনে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিদেশি পেশাজীবীদের জন্য প্রণীত নতুন ভিসা নীতির নাম কি? কে ভিসা। দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? ১৭০টি। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশে চা উৎপাদনের পরিমাণ কত ছিল? ৯,৩০,০০,০০০ কেজি। বিশ্ব দৃষ্টিশক্তি দিবস পালিত হয় কবে? ৯ অক্টোবর। সম্প্রতি দেশের তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, খাদ্য ও পানীয়, নির্মাণ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কোন দেশ? সৌদি আরব। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ। ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে কোন দেশ? ইরান। ২০২৫ সালে রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন কতজন? ৩ জন। পদার্থবিজ্ঞানে ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে কে? ৩ জন। জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট, জন এম মার্টিনিস। চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কতজন? ৩ জন। চিকিৎসা বিজ্ঞানে ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল, সিমন সাকাগুচি। প্রথা অনুযায়ী প্রতি বছর নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয় কবে? প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার, ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর। বিশ্ব ডাক দিবস পালিত হয় কবে? ৯ অক্টোবর। এবছরের প্রতিপাদ্য জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর। ২০৩০ সালের মধ্যে পাকিস্তানকে মাঝারি পাল্লার AIM-১২০D-৩ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কোন দেশ? যুক্তরাষ্ট্র। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ কার বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে? হংকং। চায়না। deeplearning.ai প্রতিষ্ঠা করেছে কে? অ্যান্ড্রু এনজি। যুক্তরাষ্ট্র গত ২ বছরে ইসরায়েলকে কত ডলার সামরিক সহায়তা অনুমোদন দিয়েছে? ২,১৭০ কোটি ডলার। আফ্রিকার দেশ মাদাগাস্কারের বর্তমান প্রেসিডেন্ট কে? আন্দ্রে রাজোয়ে লিনা। কত সালে বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে? ২৯ আগস্ট ২০২৪। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করবে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? ১৫ ক। দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য আইন পাশ হয় কত সালে? ২০১৩ সালে। ২০২৫ সালের অ্যাপেক্স শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর। জুলাই সনদ স্বাক্ষরিত হবে কবে? ১৫ অক্টোবর। ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত কে? ডক্টর রুডিগার লোটোস।
সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে অন্তত 14 জন সেনা সদস্য নিহত হয়েছেন? দক্ষিণ সুদান। বিওয়াইডি অটোকং লিমিটেড কোন দেশভিত্তিক ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান? চীন। প্রথম বাংলাদেশী হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর 8ম উঁচু পর্বত মানাসুল জয় করেছেন কে? বাবর আলী। এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন কত সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিবে? 2029 সাল। আনজুসভুক্ত দেশ কয়টি? 3টি, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয়? 11 অক্টোবর 2025। রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে কোন দুটি সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত? আরাকান স্যালভেশন আর্মি ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দেয় কত সালে? 1976 সাল। বিশ্বের ইলিশ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রীর নাম কি? ডিএল্লা। এলইইডি বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা? ইউএসজিবিসি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 10 অক্টোবর 2025। 2025 সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের থিম কি ছিল? অ্যাক্সেস টু সার্ভিস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস। এসএমই খাত বলতে কোন খাতকে বোঝায়? ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে। জাতিসংঘের মিশনে শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে কততম? 3য়। গোলান মালভূমি কোথায় অবস্থিত? ইসরায়েল ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে। বিজিডি ই গভর্নমেন্ট সার্টের যাত্রা শুরু হয় কবে? 2015 সালে। দেশের দ্বিতীয় রামসার সাইট কোনটি? টাঙ্গুয়ার হাওর 2000 সালে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুসারে ধর্ষণের সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। নর্থ বেঙ্গল চিনিকল কোন জেলায় অবস্থিত? নাটোর। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। এখান থেকে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন।